আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দিবগত রাত ২৭ রমজান, লাইলাতুল কদর। যদিও বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকের বেজোর রাত্রিগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন, কিন্তু ভারতীয় উপমহাদেশে সাধারণত ২৭তম রাত্রিকেই বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়ে থাকে। এই রাত্রিতে আমরা ইফতারের পরে অবশ্যই মাগরিবের নামাজ জামাতে পড়ব। এরপরে বিশ্রাম নিয়ে তারাবি এবং এশার নামাজ জামাতে পড়ব। অতঃপর কিছু সময়ের জন্য যদি ঘুমানোর প্রয়োজন হয় ঘুমানো যাবে। অনেকে মনে করে যে আজকের রাত্রিতে কোনোভাবেই ঘুমাতে হয় না, এটা সঠিক নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমকে প্রশান্তিময় হিসেবে সৃষ্টি করেছি। কিছু সময় ঘুমানোর পরে উঠে সলাতুল লাইল, রাতের নামাজ 2 রেকাত পড়ে অত্যন্ত ধীরস্থিরভাবে আমরা পড়ব। লম্বা সূরা পড়ব, বড় সূরা মুখস্থ না থাকলে ছোট সূরা একাধিকবার পড়ব। যতটা দীর্ঘ সময় ধরে কেরাত, রুকু, সেজদা করা সম্ভব ততটা দীর্ঘ সময় ধরে রাতের নামাজ হবে। এরপরে সেহরি খাওয়ার সময় হলে আমরা সেহরি খাব। তার পরবর্তীতে ফজরের নামাজ অবশ্যই আমরা জামাতে আদায় করব। বাকি সময়টা আমরা কোরআন তেলাওয়াত, জিকির ফিকির করে কাটিয়ে দিতে পারি। আর আজকের রাত্রির জন্য আল্লাহ নবী তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাদের মাফ করুন। এ দোয়া বেশির থেকে বেশি পড়ব। আমরা এশার নামাজ এবং ফজরের নামাজ আজকের রাত্রিতে অবশ্যই জামাতে আদায় করব। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়ে অতপর ফজরের নামাজও জামাতে পড়ে, কান্নাহু সাল্লাল লাইলা কুল্লাহু, সে সারা রাত ধরে নামাজ পড়ার, ইবাদত করার সওয়াব প্রাপ্ত হয়। সে কারণে আমাদের এশা এবং ফজর আজকের রাত্রিতে অবশ্যই জামাতে হবে এবং বাকি সময় ধরে আমরা সলাতুল লাইল, রাতের নামাজ ধীরস্থিরভাবে বেশি সময় ধরে পড়ব। যত রাকাত খুশি আমরা পড়তে পারব, কমপক্ষে যেন 8 রাকাত হয়। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে আমরা তার কাছ থেকে মাগফিরাত চেয়ে নেব এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করব। ফিলিস্তিন এবং ইরানের মজলুম মুসলমান ভাই বোনদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আজকের রাত্রির ইবাদতের মাধ্যমে আমাদের মাগফিরাত নসিব করুন, মজলুম মুসলমানদের ভাগ্যের পরিবর্তন করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।